আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল হালিম রূপালী মশাই আচার্য অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, মাইমিসের মুক্তাগাছা। হ্যাঁ ভাই, অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন, ভাই আমি পাবদার মাছের তেলাপি মাছ চাষ করতে পারবো কিনা। হ্যাঁ ভাই, পাবদার মধ্যে তেলাপি মাছ চাষ, পাবদার মধ্যে তেলাপি মাছ চাষ করলে একদম একটা ভালো মুনাফা আপনি পাবেন। আমাদের কাছ থেকে গত বছর যারা পাবদার মধ্যে তেলাপি মাছ চাষ করছে, বাংলাদেশে অনেক পাবদা খামারি বাংলা মাছ দেয়। দেখা যায় রুই, মৃগেল, সিলভার, বাটা, কাতল এবং বিভিন্ন ধরনের ট্যাংরা দেয়। আপনারা ওই মাছ চাষি ভাইয়েরা, আপনাদের কাছে একটা আমি অনুরোধ করব, আপনারা যারা যেহেতু রুই মৃগরা একটা তেলাপি রুই যদি হয় 1 থেকে 1.5 কেজি, সেটা বিক্রি করেন 280 থেকে 300 টাকা কেজি। একটা তেলাপিয়া প্রতি শতাংশে আমরা যারা পাবদা মাছ চাষ করেন, সেক্ষেত্রে যদি পাবদার পুকুরে যদি তেলাপিয়া চাষ করেন, আপনার 2টা লাভ। 1 নম্বর, পাবদার মধ্যে যদি চাষ করেন, তেলাপি মাছ চাষ করেন, পাবদার পুকুরে যদি তেলাপিয়া থাকে, সেক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি থেকে মাছকে অনেকটা রক্ষা করবে। অক্সিজেনের হাত থেকে আবার এই তেলাপি মাছ রক্ষা করবে, কারণ কি, ওরা অক্সিজেন টানবে না? অবশ্যই ওরা অক্সিজেন টানবে, কিন্তু তেলাপি যে সময় আপনি পাবদা পুকুরে খাবার দিবেন, ওই সময় কিন্তু তেলাপি ছুটাছুটির কারণে সাঁতার পারবে, মানে সাঁতার কাটবে। সাঁতার কাটার কারণে আপনার তেলাপি কিন্তু যত পুকুরে সাঁতার কাটবে অক্সিজেন তৈরি করবে। সেক্ষেত্রে 1 লাভ। আর দ্বিতীয়ত লাভ, যদি আপনি 5টা করে প্রতি শতাংশে যদি আবার তেলাপি বেশি অতিরিক্ত দেওয়া যাবে না, সেক্ষেত্রে পাবদার ক্ষতি হবে। প্রতি শতাংশে আপনি 4 থেকে 5 পিস করে যদি আপনি পাবদার সাথে তেলাপিয়া দেন, এক একটা তেলাপির গড় ওজন হবে 1.5 থেকে 2 কেজি ওজন হবে। আপনি যেই সময় পাবদাগুলো বিক্রি করেন, প্রতি তেলাপিয়া গড় ওজন 2 কেজি হবে। এই 2 কেজি একটা তেলাপিয়ার দাম 200 থেকে 250 টাকা কেজি। এমন কাছে অনেক বাজারজাত আছে 300 টাকা কেজি অসম্ভব। কারণ কি, আপনি প্রতি শতাংশ যদি 5 পিস করে তেলাপিয়া দেন পাবদার সাথে, সেক্ষেত্রে একটি ভালো, আপনার কোনো বেশি একটা খরচ হবে না, সেক্ষেত্রে আপনি ভালো একটা মুনাফা আপনি পাবেন। সেক্ষেত্রে পাবদা, এখন আপনার আমাকে প্রশ্ন করতে পারেন, এই মাছে কি তেলাপিয়া কি খাবার খাবে না? অবশ্যই খাবার খাবে। এই তেলাপিয়া যদি খাবার খায়, ওই প্রতি শতাংশে যদি 4 থেকে 5 পিস আপনি যদি তেলাপিয়া দেন, সেক্ষেত্রে একটি, আমি যে আপনাকে বলি, আপনার রয়ে খাবার খাবে না, আপনি কার্পুয়ে খাবার খাবে না, অন্য মাছে খাবার খাবে না। মাছ যদি খাবার না খায়, মাছ বড় হবে না। অবশ্যই এই তেলাপিয়া এত পরিমাণ খাবার খাবে না, আপনার জন্য ভালো লাভবান হবেন। সেক্ষেত্রে আমার কথার উপরে ডিপেন্ড করে আপনি একটি পুকুরে যদি তেলাপিয়ার মধ্যে পাবদা চাষ করেন, 100% ভালো একটা মুনাফা পাবেন। আমরা নিজে পরীক্ষিত এবং অনেক খামারি পর্যায়ে এইভাবে কাজগুলো করতেছি, ভালো মুনাফা পাচ্ছে। বাজারে দেখছেন একটি তেলাপিয়া 2 কেজি 2.5 কেজি। এটা কি হয় জানেন? প্রতি শতাংশে 5 পিস 4 পিস করে পাবদার পুকুরে দেয়। এই পুকুরে এত বড় বড় তেলাপিয়া হয়ে যায়। অবশ্যই আপনারা টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ দিতে পারেন। অল্প করে মাছ নিয়ে চাষ করে দেখেন কেমন গ্রোথ হয়। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, পাবদার মধ্যে তেলাপি চাষ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।